প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ৪ঠা মে ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর বা ট্রানজিট ফলের কিছু পরিবর্তন ঘটবে। তার কারণ ৪ঠা মে দুপুর ২:১০ পর থেকে চন্দ্র কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করে যাবে এবং ৬ই মে বিকেল ৪:৩১ পর্যন্ত চন্দ্র মীন রাশিতে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল কীরকম হবে সেটা আলোচনা করব। এবং ৪ঠা মে চন্দ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় পাশাপাশি সেটাও আলোচনা করব। এবং প্রত্যেকটা রাশির জন্য যেমন ওভারঅল একটা ফলাফল বলার চেষ্টা করি, যেমন আর্থিক জায়গাটা কেমন লক্ষ্য করা যায়, শরীর স্বাস্থ্যটা কীরকম যেতে পারে, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে জায়গাটা কেমন আছে, দাম্পত্য সুখের জায়গাটা কেমন আছে, আজকের দিনটার জন্য শুভ রঙটা কী, শুভ সংখ্যাটা কী, এগুলো অবশ্যই আলোচনা করব। যদি ওভারঅল ফলাফল বা ট্রানজিট বা গোচর ফলাফল এবং নাক্ষত্রিক ফলাফল তিন দিকেই যদি শুভ থাকে তাহলে একটা ধরে নেওয়া যেতে পারে যে সেই দিনটা মোটামুটি ৮০ থেকে ৯০ বা ১০০ ভাগ মতন শুভ ফল আশা করতে পারি। আবার যদি দেখা যায় যে দুদিক থেকে শুভ ফল পাচ্ছি, একদিক থেকে পাচ্ছি না, তাহলে 50-60% মতন আমি শুভ ফল পেতে পারি। আবার দেখা যাচ্ছে যে দুদিক থেকেই খারাপ ফল, একদিক থেকে মাত্র ভালো ফল আছে, তাহলে ওটা 30-35% মতন আমি শুভ ফল পেতে পারি। তো এইভাবে ধরার চেষ্টা করবেন। এবং এর সাথে আমি রাহুকালটা কখন আছে আজকের দিনটার জন্য, যে সময়টা কোনো শুভ কাজ করা ঠিক নয়, অশুভ সময়গুলো কখন আছে, শুভ সময়গুলো কখন কখন আছে, এগুলো আলোচনা করব। এবং আজকের দিনটার জন্য প্রতিকারটাও বা কী হবে পর পর আমি অবশ্যই আলোচনা করতে থাকব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও বলা যায় আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। এবং দাম্পত্য সুখের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ৪ঠা মে টু ৬ই মে ২০২৪ পর্যন্ত মেষ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ ব্যয় হতে পারে, বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা কোনো কারণে বৃদ্ধি পেতে পারে। তবে পাশাপাশি বলবো যে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির জায়গাটা শুভ রয়েছে। বেশ কিছু ক্ষেত্রে বাধাবিঘ্নতা কেটে যাওয়ার সম্ভাবনাই প্রবলভাবে লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব যে ৪ঠা মে নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। তাই শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, বা কোনো কার্য করতে যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে যাওয়াই ভালো, না হলে লস হতে পারে। কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি আবার অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি হতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনটা বিশেষ কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো। সরকারি ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। সরকারি টেন্ডার নিয়ে যারা কর্ম করেন তাদের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, বা কোনো সরকারি সমস্যা ফেস করা, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। সন্তানের কারো কারো ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, বা সন্তানের সাথে একটা মতবিরোধও তৈরি হতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে
আজকের দিনটার জন্য নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, গোচর ফলটা অতটা শুভ নেই। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বাধাবিঘ্নতার মধ্য থেকেও, এবং কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা প্রভাবশালী ব্যক্তি বা সিনিয়র ব্যক্তি, অফিসের বস হোক বা ক্ষমতাশালী কোনো ব্যক্তি থেকে বা সরকারি ক্ষেত্র থেকে কোনো সহযোগিতা লাভের যোগও ভরণী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও কিন্তু খুব একটা শুভ নয়, এবং আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলটাও কিন্তু খুব একটা শুভ নয়। তাই আজকের দিনটা চেষ্টা করবেন যে ঝগড়া বিবাদ এড়িয়ে চলার, এবং সরকারি কোনো বিষয় থেকে একটা সমস্যা ফেস করতে হতে পারে কারো কারো ক্ষেত্রে, বা সরকারি ক্ষেত্রে কর্মরত কোনো ব্যক্তির সাথেও আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কাজটাই আজকে আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। হয়তো প্রথম দিকে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে সেটা সফলতার দিকে এগোবে। তবে এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়, এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। দাম্পত্য অশান্তি বৃদ্ধির সম্ভাবনা বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 4 মে থেকে 6 মে 2024 পর্যন্ত বৃষ রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু বেশ শুভ রয়েছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে একটা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায়। তবে সেই সফলতার ক্ষেত্রে একটু পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, বা একটু বাধা বিঘ্নতাও থাকবে পাশাপাশি। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা শুভ রয়েছে। বড় দাদা হোক, দিদি হোক, বা কোনো বন্ধু হোক, তাদের কারো কাছ থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো যে গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে, এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকলে কারো কারো ক্ষেত্রে আজকে সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ভ্রমণ হতে পারে। বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তি থেকে সহায়তা লাভ, উচ্চ বিদ্যার জন্য জায়গাটা শুভ রয়েছে। কারো কারো ক্ষেত্রে দূর ভ্রমণ হতে পারে। এটা তো গেল একটা গোচর ফল বা ট্রানজিট ফল। এবার আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা কৃত্তিকা নক্ষত্র আছেন, গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক ফলটা কিন্তু আজকের দিনটার জন্য ততটা শুভ নয়। কিছু বাধা বিঘ্নতা বাড়বে। যে কাজটাই মনে মনে ঠিক করে রেখেছেন যেটা আজকে আমি করব, সেটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু আপনার সামনে বাধা বিঘ্নতা আসছে। কাজগুলো ঠিকঠাক সময় মতন করে উঠতে না পারা, এরকম কিছু সিচুয়েশান তৈরি হতে পারে। কোনো কারণে কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, তাই অবশ্যই এড়িয়ে চলা উচিত ঝগড়া বিবাদ। এবং আজকের দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। সরকারি ক্ষেত্রে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়, বা কোনো সরকারি সমস্যা ফেস করা, এইগুলো কিন্তু লক্ষ্য করা যায়। যারা সরকারি টেন্ডার নিয়ে কাজকর্ম করেন বা সরকারি ক্ষেত্রে চাকরি করেন, সেখানেও কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। তবে বাধাবিঘ্নতা যাই থাকুক না কেন, কৃত্তিকা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও
কোনো আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলব গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ এই দিনটা রয়েছে আরোগ্য লাভ, এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে এবং কোনো না কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভও আপনার জীবনে আজকে ঘটতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। তাই শারীরিক দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। শারীরিক অসুস্থতার কথা বলছি এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটা খুব বড় ধরনের কোনো রিস্ক না নেওয়াই ভালো বা কোনো রিস্ক না নেওয়াই ভালো। কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কাউকে টাকা পয়সা দেওয়া বলুন, এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে ভালো হয়। কোনো চুক্তিতে প্রবেশ করা বা লেনদেন সংক্রান্ত কোনো ব্যাপারে নিজেকে জড়ানো আজকের দিনটা অ্যাভয়েড করতে পারলেই ভালো হয়, কারণ নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। কোনো নতুন প্রজেক্ট আরম্ভ করা, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে কাজে কোনো হাত দেওয়া বলুন বা পুরনো কাজে হাত দেওয়া বলুন, সেগুলো করতে গিয়ে কিন্তু আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন বা লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কোনো গুরুজন ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তি বা আপনার সিনিয়র ব্যক্তি বা অফিসের বস হতে পারেন, তো তাদের কারোর সাথে আজকের দিনটা চেষ্টা করবেন কোনো রকম মতবিরোধে না যাওয়া বা কোনো ঝগড়া বিবাদে না যাওয়া। এবং গুরুজন ব্যক্তির সাথেও, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাথেও কিন্তু কোনো না কোনোভাবে একটু সমস্যা তৈরি হতে পারে বা মন কষাকষির যোগ লক্ষ্য করা যায় মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাও কিছু না কিছু সমস্যা বৃদ্ধি হওয়া বলুন বা বাধাবিঘ্নতা তৈরি হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কর্মক্ষেত্রে কোনো সহযোগিতা লাভ করতে পারেন। খুব একটা বাধাবিঘ্নতা কর্মক্ষেত্রে ফেস করতে নাও হতে পারে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় 4 মে টু 6 মে পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায় বা সফলতা যোগ লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, তবে সেই পরিবর্তনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। কারো ক্ষেত্রে কর্মের কোনো প্রমোশনের কথাবার্তা এগোতে পারে এবং সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই জায়গাগুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো কোনো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বাধা বিঘ্নতাটা বেশ কিছুটা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার আজকের দিনটার জন্য দেখে নেব নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটা চেষ্টা করবেন কোনো শুভ কাজ হোক বা কোনো নতুন প্রজেক্ট আরম্ভ করা হোক, পুরনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতে হাত না দেওয়াই, কারণ সেখান থেকে আপনার কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। সামান্য
কোনো ব্যাপার নিয়ে একটা বড় অশান্তির মধ্যে আপনি পড়ে যেতে পারেন। সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যেকোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ-আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। প্রভাবশালী ব্যক্তি বা ক্ষমতাশালী ব্যক্তি হোক বা সিনিয়র পারসন হোক, অফিসের বস হোক, তাদের কারোর সাথে ঝগড়া বিবাদে আজকের দিনটা না জড়ানোই ভালো। কারণ নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নেই এবং সরকারি ক্ষেত্র থেকে কিছু সমস্যা ফেস করতে হতে পারে বা সরকারি টেন্ডার নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে পাশাপাশি একটা কথা বলব যে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ্য কিন্তু মৃগশিরা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে এবং গোচর ফলটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে পাশাপাশি একটা দিকে একটু খেয়াল রাখতে হবে, কোনো প্রভাবশালী ব্যক্তি হোক বা সিনিয়র ব্যক্তি হোক বা ক্ষমতাশালী ব্যক্তি হোক, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি হোক, অফিসের বস হোক, তাদের কারোর সাথে এই দিনটা কোনো রকম ঝগড়া বিবাদে না যেতে পারলেই সবথেকে ভালো হয় বা কোনোভাবে সরকারি সমস্যাও কারো ক্ষেত্রে ফেস করতে হতে পারে। এটা কিন্তু পাশাপাশি আদ্রা নক্ষত্রের লক্ষ্য করা যায়। এবার বলবো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক ফলটা বলা যায় একটু মধ্যম শুভ, অর্থাৎ দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। তবে যতটুকু চেষ্টা বা পরিশ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তি রয়েছে। তবে এর পাশাপাশি বলবো আজকের দিনটা কারো ক্ষেত্রে পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে বা কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে। ধর্মীয় অনুষ্ঠানে যোগদান বা কোনো মন্দিরে প্রবেশ করা বা পুজো দেওয়া এই যোগগুলো কিন্তু পুনর্বসু নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ আছে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যেটা বলবো যে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে, কোনো প্রতিবেশী বা ভ্রাতা ভগিনী বা আপনার কোনো কলিগ এদের কারো কাছ থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এবারে দেখে নেব যে 4 মে থেকে 6 মে 2024 পর্যন্ত কর্কট রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, উচ্চ বিদ্যার জায়গায় কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। উচ্চ বিদ্যার জায়গাটাও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুশ্চিন্তা বা দুর্ভাবনা বা শত্রু চিন্তা এগুলো কিছু না কিছু চলে আসতে পারে। সুতরাং আজকের দিনটা এই যে 2 দিন বা সোয়া 2 দিন যে দিনটা চন্দ্র যে একটা রাশিতে অবস্থান করে সোয়া 2 দিন মতন, এই টাইমটুকু পজিটিভ চিন্তাভাবনাকে বাড়াতে পারলে সবথেকে ভালো হয়। এটা তো গেল একটা গোচর বা ট্রানজিট ফল। এবার দেখে নেব আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকের নাক্ষত্রিক সাপোর্টটা যেটা ভালো মন্দ যেটা লক্ষ্য করা যায়, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে কোনো কর্মের শুরুতে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে সেটা সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু পরিশ্রম বা চেষ্টা
বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বলব কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে এবং কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। কারো সহায়তা লাভ করতে পারেন। আধ্যাত্মিক বিষয়টা কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে বা কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করা বলুন বা কোনো মন্দিরে প্রবেশ করা বা মন্দিরে পুজো দেওয়া, এই যোগগুলো কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন, নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এর মধ্যেও কিছু প্রবলেম আছে, সেগুলো আমি বলে দিচ্ছি। যেটা ভালো দিক সেটা হচ্ছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং সহযোগিতা লাভ। আপনি কারোর কাছে এই দিনটা সহযোগিতার জন্য গেলে আশা করি বেশিরভাগ ক্ষেত্রেই আপনি সহযোগিতা পেয়ে যাবেন। তথাপি বলব যে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মতবিরোধ বা কলহ বিবাদের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবং এর পাশাপাশি বলব যে সরকারি ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে বা সরকারি কিছু সমস্যা চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে। প্রশাসনিক কোনো সমস্যা বা প্রভাবশালী ব্যক্তি বা অফিসের বস হোক বা সিনিয়র কোনো পার্সন হোক, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি হোক, এদের কারোর সঙ্গে এই দিনটা চেষ্টা করবেন কোনোরূপ মতবিরোধে না যাওয়া বা ঝগড়া বিবাদে না যাওয়া, কারণ এই জায়গাগুলো কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে। যারা অশ্লেষা নক্ষত্র আছে তাদের জন্য বলবো যে নাক্ষত্রিক সাপোর্টটা আজকের জন্য শুভ রয়েছে। গোচর ফলটা খুব একটা শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কোনো ক্ষেত্র থেকে মানে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ্য লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রঙ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো আত্মীয় সহযোগিতা লাভের যোগও রয়েছে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই জায়গাগুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি বলবো যে 4 মে থেকে 6 মে 2024 পর্যন্ত সিংহ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। মানসিক কিছু দুশ্চিন্তা বাড়তে পারে, বাধা বিঘ্নতা হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিন্তু বেশ কিছুটা বেড়ে যেতে পারে। এই সময়টা অবশ্যই চেষ্টা করবেন বিশেষ কোনো শুভ কাজে হাত না দেওয়া, বড় ধরনের কোনো ইনভেস্ট না করা বা অনেক সময় দেখা যায় যে কোনো অ্যাসেট কিনতে চাইছেন, এই সময় না কিনতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কাউকে টাকা পয়সা ধার দেওয়ার ব্যাপার থাকলে একটু চিন্তা ভাবনা করে দেওয়া উচিত এবং কারো ক্ষেত্রে যদি লোন নেওয়ার কোনো ব্যাপার থাকে, লোন প্রাপ্তির যোগ রয়েছে, তবে যেহেতু সিংহ রাশির ট্রানজিট ফলটা খুব একটা শুভ নয়, একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে টাকা পয়সা এই টাইমটুকুর মধ্যে ধার না নেওয়া বা লোন না নিতে পারলেই ভালো হয়। এটাতে গেলে একটা ট্রানজিট বা গোচর ফল। এবারে দেখে নেব নাক্ষত্রিক ফলটা আজকের দিনটার জন্য কীরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকের দিনের জন্য একদমই ভালো নয়। গোচর ফলও অশুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। অর্থাৎ এই দিনটা বিশেষ করে চেষ্টা করবেন সেটা হচ্ছে যে কোনো প্রশাসনিক সমস্যা থেকে সাবধানতার প্রয়োজন। উচ্চপদস্থ ব্যক্তি বা সিনিয়র পার্সন বা অফিসের বস হোক, এদের
কারোর সাথে কোনো মতবিরোধ বা ঝগড়া বিবাদে না জড়াতে পারলেই ভালো হয়। সরকারি কোনো সমস্যা ফেস করতে হতে পারে কারো কারো ক্ষেত্রে, বা সরকারি টেন্ডার নিয়ে যারা কাজকর্ম করেন সেখানে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, এবং পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির কারো শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, বা তাদের সাথেও কোনো না কোনো কারণে কিছু মতবিরোধ তৈরি হতে পারে। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার চিন্তা ভাবনা করে এগোনো উচিত, কারণ নাক্ষত্রিক সাপোর্ট গোচর একদমই শুভ নয়। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, তাই না করাটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। হ্যাঁ, প্রয়োজন অনুসারে তো আমাদের অর্থ ব্যয় হয়েই থাকে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ফলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। সরকারি ক্ষেত্রে কিছু ব্যয়যোগ লক্ষ্য করা যায়। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচরটা শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, যার ফলে লক্ষ্য করা যায় বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে। তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, এবং ঝামেলা বিবাদ কিন্তু পাশাপাশি বলবো এড়িয়ে চলতে পারলে সব থেকে ভালো হয়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকের দিনটার জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়, এবং গোচর ফলটাও শুভ নয়। তাই আজকের দিনটা চেষ্টা করবেন যে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা, প্রশাসনিক সমস্যা থেকে সাবধানতার প্রয়োজন। সরকারি ক্ষেত্রে কর্মরত কোনো ব্যক্তির সাথে হোক, প্রশাসনিক দপ্তরে কোনো ব্যক্তির সাথে হোক, সিনিয়র পার্সন হোক, ক্ষমতাশালী ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তি হোক, এদের কারোর সাথে কোনোভাবে বাক বিতণ্ডায় না জড়াতে পারলেই এ দিনটা ভালো হয়, বা ঝগড়া বিবাদে না জড়াতে পারলেই ভালো হয়। যারা সরকারি ক্ষেত্রে চাকরি করেন সেখানেও কিছু সমস্যা ফেস করতে হতে পারে তাদেরকে, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো খেয়াল রাখতে পারলে ভালো হয়। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল, অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা, সমস্যা এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এর পাশাপাশি বলবো যে পজিটিভ এনার্জি, ভাবনা, চিন্তা এ দিনটা কিছুটা বৃদ্ধি পাবে। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো প্রতিবেশী বা ছোট ভাই বোন বা আপনার কোনো কলিগ, এদের কাছ থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং এর সাথে বলবো যে কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। এটাতে গেল একটা ওভারঅল ফলাফল। এবার 4 মে থেকে 6 মে 2024 পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর বা ট্রানজিট ফল যেটা লক্ষ্য করা যায় সেটা শুভই লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে সেই অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতাও থাকবে। বিজনেসের জায়গায় কিছু না কিছু সমস্যা একটু লক্ষ্য করা যায় বিজনেসের জায়গায়, এবং এর সাথে বলবো যে দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি পেতে পারে, এবং পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। এটাতে হলো একটা গোচর বা ট্রানজিট ফল। এবার আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশির, তাদের গোচর ফল কিছুটা শুভ হওয়া সত্ত্বেও আজকে কিন্তু নাক্ষত্রিক মানে ফলটা খুব একটা শুভ নয়, যার ফলে কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু সমস্যার আপনি সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। নাক্ষত্রিক সাপোর্ট যেহেতু শুভ নয়, এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন
যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। এই দিন কোনো গুরুজন, কোনো ব্যক্তি বা সাধু ব্যক্তি এরকম কারোর সাথে কিছু মতবিরোধ তৈরি হতে পারে। অবশ্যই জায়গাগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। যার ফলে যেটা লক্ষ্য করা যায়, আরোগ্য লাভ এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তবে এর পাশাপাশি বলব যে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। এটা পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফল মোটামুটি শুভ হওয়া সত্ত্বেও আজকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। যার ফলে বলবো যে আজকের দিনটা নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করতে পারলেই ভালো হয়। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে লস, ক্ষতি, বাধা বিঘ্নতা বা আর্থিক ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। এই দিনটা যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন এবং চেষ্টা করবেন যে গুরুজন কোনো ব্যক্তি বা সিনিয়র পার্সন, ক্ষমতাশালী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি বা প্রশাসনিক কোনো সমস্যা বা সিনিয়র কোনো ব্যক্তি বলতে আপনার অফিসের বসকেও আপনি ধরতে পারেন। এদের কারোর সাথে কোনোরূপভাবে কোনো ঝগড়া বিবাদে এদের কারোর সাথে না জড়াতে পারলেই দিনটা ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি বা কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও চিত্রা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কারো ক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও বিদেশ যাত্রার কোনো শুভ যোগ চলে আসতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থ প্রাপ্তির যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এই জায়গাগুলো শুভ লক্ষ্য করা যায় এবং এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 4 মে টু 6 মে 2024 পর্যন্ত তুলা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে বাধাবিঘ্নতাও কিন্তু পাশাপাশি কিছু থাকবে। প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কর্ম পরিবর্তনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও সফলতা যোগ তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা চিত্রা নক্ষত্র আছেন, গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও বলবো নাক্ষত্রিক ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। এই দিনটা কোনো গুরুজন ব্যক্তির সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে বা তাদের কারো শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। এই দিনটা চেষ্টা করবেন সিনিয়র কোনো ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, ক্ষমতাশালী ব্যক্তি, অফিসের বস এরকম কোনো ব্যক্তির সাথে কোনোরূপভাবে ঝগড়া বিবাদে না যাওয়া এবং এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা কর্ম বা পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, এই সকল ক্ষেত্রে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলো কিন্তু লক্ষ্য করা যায় এবং তা সত্ত্বেও বলবো যে কোনো না কোনো দিক থেকে কারোর সহযোগিতা লাভের যোগও কিন্তু চিত্রা নক্ষত্রের লক্ষ্য করা যায়। কোনো সমস্যারও সমাধান হওয়ার যোগ রয়েছে এবং কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা মোটামুটি শুভ লক্ষ্য করা যায়, কিন্তু নাক্ষত্রিক ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ, অর্থাৎ এই দিনটা আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি, উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়।
কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা বিশাখা নক্ষত্র আছেন, গোচর ফলটা শুভ, নাক্ষত্রিক ফলটা বলবো একটা মধ্যম শুভ বলা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কোনো কার্যের শুরুতে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে সেটা সফলতা লক্ষ্য করা যায়। যতটুকু শ্রম বা কর্ম বা চেষ্টা করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও বলবো কোনো না কোনো দিক থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগও বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। এর পাশাপাশি বলবো এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কোনো মন্দিরে পুজো দেওয়া বা প্রবেশ করা বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বা কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা বলা, এই যোগগুলো পাশাপাশি বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে। কাজের চাপ কিছুটা বেড়ে যেতে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। পজিটিভ এনার্জি বা ভাবনা চিন্তা কিছু বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে, বা কোনো প্রতিবেশী বা ভ্রাতা ভগিনী বা আপনার কোনো কলিগ এদের কারো থেকে কোনো সহযোগিতা লাভের যোগও বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 4 মে টু 6 মে পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু না কিছু দুশ্চিন্তা দুর্ভাবনা বা ডিপ্রেশন এগুলো কিছু বাড়তে পারে। মনের মধ্যে ক্রোধের উদয় হতে পারে। কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সন্তানের সাথে কোনো কারণে মতবিরোধ হতে পারে, বা সন্তানের কোনো আচরণ নিয়ে চিন্তিত হতে পারেন, বা সন্তানের কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারেও কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এডুকেশনের ক্ষেত্রেও কিছু সমস্যা লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল। এবারে আজকের দিনটা নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। এর পাশাপাশি বলবো যে যতটুকু চেষ্টা বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। কোনো কার্যের শুরুতে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে সফলতার যোগই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে এর পাশাপাশি যেটা বলবো, কারো কারো ক্ষেত্রে পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা বা আলোচনা হওয়া, ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বা মন্দিরে প্রবেশ করা বা মন্দিরে পুজো দেওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এক কথায় বিজয় লাভ, তবে পাশাপাশি কিছু সমস্যাও আছে, সেটাও আমি বলে দেবো। গোচর ফলটা তো খুব একটা শুভ নয়, তবে নাক্ষত্রিক ফলটা শুভই লক্ষ্য করা যায়। এক কথায় বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই মানে সফলতা যোগ লক্ষ্য করা যায়। কোনো সহযোগিতা আপনি কোথাও থেকে এই দিনটা পেয়ে যেতে পারেন, বা সহযোগিতা লাভের জন্য কারো কাছে গেলে আশা করি বেশিরভাগ ক্ষেত্রেই সহযোগিতা প্রাপ্তির যোগ রয়েছে, এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি এর সাথে বলবো যে পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি, সিনিয়র কোনো ব্যক্তি, প্রভাবশালী কোনো ব্যক্তি, বা অফিসের বস বা সিনিয়র, এই সকল ব্যক্তির সাথে আজকের দিনটা কোনোরূপ ঝগড়া বিবাদে
না জড়াতে পারলেই ভালো হয়। সরকারি ক্ষেত্রে কিছু সমস্যা চলে আসতে পারে কারো ক্ষেত্রে। প্রশাসনিক সমস্যা থেকে সাবধানতার প্রয়োজন এবং প্রশাসনিক কোনো দপ্তরের ব্যক্তির সাথেও কলহ বিবাদে না জড়ানোটাই সবথেকে ভালো হবে অনুরাধা নক্ষত্রের জন্য। অর্থাৎ এই দিকটা আবার একটু নাক্ষত্রিক সাপোর্টটা এই জায়গাগুলো খুব একটা শুভ দেয়নি। এবারে চলে আসবো জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য যেটা বলবো যে নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। গোচর ফলটা খুব একটা শুভ নয়। নাক্ষত্রিক ফল শুভ হওয়ার কারণে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গায় একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এর পাশাপাশি বলবো কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু উন্নতির যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ কাজে কিছু ব্যয় হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে ধনুরাশির জন্য একটা কথা বলবো, ধনুরাশির জন্য কিন্তু এই ৪ঠা মে টু ৬ই মে পর্যন্ত একটা ঘাত চন্দ্র চলবে। এই সময় কোনো যাত্রা না করাই ভালো এবং বিবাহ সম্পর্কিত কোনো কথাবার্তা কারোর সাথে এগোনোই না না বলাই ভালো, বা পাকা কথা দেওয়া বা বিবাহের সম্বন্ধ দেখতে যাওয়া এই সময়টুকু না যেতে পারলেই ভালো হয়, বা একেবারে পাকাপাকি কথা দিয়ে ফেলা এই সময়টুকু একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। এবারে দেখে নিই যে ৪ঠা মে টু ৬ই মে ২০২৪ পর্যন্ত ধনুরাশির জন্য গোচর বা ট্রানজিট ফল যেটা লক্ষ্য করা যায়। পারিবারিক অশান্তি কিছু বৃদ্ধি পেতে পারে। জমি জায়গা বা প্রপার্টি, বাড়ি গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে চোখের কোনো সমস্যা চলে আসতে পারে। বাড়ি গাড়ি এর পিছনে কিছু অর্থ ব্যয় হতে পারে। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে দেখে নেব যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু খুব একটা শুভ নয়। তাই এই দিনটা চেষ্টা করবেন যে শারীরিক অসুস্থতা থেকে সাবধানে থাকা এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বেশ কিছুটা ভাবতে পারলে ভালো হয়, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় তো প্রয়োজন অনুসারে আমাদের হয়েই থাকে, তথাপি ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। সরকারি ক্ষেত্রে কিছু ব্যয় হতে পারে বা কারো ক্ষেত্রে সরকারি কোনো সমস্যা উপস্থিত হতে পারে। এই দিনটা চেষ্টা করবেন যে কোনো সিনিয়র পার্সন হোক, প্রভাবশালী ব্যক্তি হোক, ক্ষমতাশালী ব্যক্তি হোক, অফিসের বস হোক, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক, তাদের কারোর সাথে কোনোরূপ ঝগড়া বিবাদে না যাওয়া বা প্রশাসনিক ক্ষেত্র থেকেও একটা সাবধানতার প্রয়োজন। যারা সরকারি টেন্ডার নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা একটু সমস্যা লক্ষ্য করা যায়। এবারে বলবো যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন, গোচর ফল খুব একটা শুভ নয়, তবে নাক্ষত্রিক ফলটা শুভ রয়েছে। অর্থাৎ এই দিনটা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। এ দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল দিকে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে। কোনো মন্দিরে প্রবেশ করা বা পুজো দেওয়ার যোগ বলুন, বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, এগুলোও কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, তবে কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ হঠাৎ করে কারো না কারোর সাথে একটু কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও কিন্তু খুব একটা শুভ নয়। নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু আজকের দিনটার জন্য
খুব একটা শুভ নয়, যার জন্য এই দিনটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কার্যটাই করতে যান না কেন কিছু না কিছুভাবে আপনি বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে। কোনো গুরুজন ব্যক্তি বা সিনিয়র ব্যক্তির সাথে একটা মতবিরোধ বা ঝামেলার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো সিনিয়র পার্সন বা কোনো সাধু ব্যক্তি এরকম কোনো ব্যক্তির সাথে কোনো কারণে মতবিরোধ হতে পারে, বা ব্যাংকে কর্মরত কোনো ব্যক্তির সাথে হোক বা কোনো ব্রাহ্মণ পুরোহিত এরকম কোনো ব্যক্তির সাথেও কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে। তো এই জায়গাগুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কাজকর্মের জায়গাটা কিন্তু বাধাবিঘ্নতা থাকবে, কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। তবে এর পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এতক্ষণ উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য কিছু কথা বললাম, ৩টে নক্ষত্রই বলেছি। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ কিছুটা বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কারোর সাথে মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো যে কোনো দূর ভ্রমণ হতে পারে। গুরুজন কোনো ব্যক্তির থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জন্য জায়গাটা শুভ রয়েছে। রানিং রোজগার, অর্থ সম্পদ এগুলো বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধুর থেকে বা বড় দাদা এরকম কারো থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এই দিনটা পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাবনা চিন্তা বৃদ্ধি পাবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 4 মে টু 6 মে পর্যন্ত মকর রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে তার পাশাপাশি কিছু বাধা বিঘ্নতাও থাকবে। ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা আপনার কোনো কলিগ এদের কাছ থেকে কোনো সহযোগিতা আপনি পেয়ে যেতে পারেন। তথাপি এদের কারো না কারোর সাথে আবার একটু মতবিরোধ তৈরি হয়ে যেতে পারে। কারোর ক্ষেত্রে কোনো ছোটোখাটো ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। অপ্রত্যাশিতভাবে কারোর ক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কোনো উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবারে দেখে নেব আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের আজকে গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। অর্থাৎ শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। বাধাবিঘ্নতা কিছু বাড়বে। কাজের চাপ বেড়ে যেতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো গুরুজন ব্যক্তি বা কোনো সাধু ব্যক্তি বা কোনো শিক্ষক হোক বা ব্যাংকে চাকরি করে এমন কোনো ব্যক্তির সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে এর পাশাপাশি বলবো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ এই দিনটা কারো কাছ থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন, এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়।
যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলব যে আজকের দিনটা গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। তাই এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, এবং অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক বা পুরনো কাজ হোক, এই সকল কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতি এগুলো আসতে পারে। কোনো গুরুজন ব্যক্তির সাথে কোনো কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন, এবং এই দিনটা চেষ্টা করবেন গুরুজন কোনো ব্যক্তি বা সাধু ব্যক্তি বা ব্যাংকে চাকরি করে এরকম কোনো ব্যক্তি বা কোনো শিক্ষক আছেন, এদের কারোর সাথে কোনোরূপভাবে মতবিরোধে না যাওয়া। কারণ নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকের দিনটার জন্য খুব একটা শুভ নয়। ঝগড়া বিবাদে গেলে এখান থেকে লস ছাড়া কিন্তু লাভের কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। তো এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাও কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটাও খুব একটা ভালো নয়, বাধাবিঘ্নতা বৃদ্ধি। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে কর্মস্থলে। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগও লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কোনো কোনো ক্ষেত্রে দূর হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো শুভ কার্যে কিছু ব্যয়যোগও লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 4 মে টু 6 মে পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। এই দিনটা খেয়াল রাখবেন কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। আপনার কথাবার্তার কারণে কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন, তাই বাক্য সংযমটা এই সময়টুকু খুবই প্রয়োজন। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবারে দেখে নেব আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলটা যেটা লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটাও খুব একটা শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটা কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। সেখান থেকে বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। এবং এর পাশাপাশি যেটা বলবো সেটা হলো যে গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে বা তাদের কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে। গুরুজন ব্যক্তি হতে পারে, সিনিয়র পার্সন হতে পারে, কোনো সাধু ব্যক্তি হতে পারে। এদের কারোর সাথে কোনোরূপ ঝগড়া বিবাদে না যাওয়া বা তাদের সাথে কোনোরূপ খারাপ আচরণ না করা। এবং এর সাথে বলবো যে সমস্যা থাকা সত্ত্বেও কিন্তু পাশাপাশি কারো কারোর সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নয়। নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু ভালো মন্দ মিশিয়ে আছে। প্রথমে ভালোটা বলি, সেটা রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা, টেনশন বা উদ্বেগ, উৎকণ্ঠা এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দেওয়ার। এবং এর পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে কিছু সরকারি সমস্যা উপস্থিত হতে পারে। সরকারি ক্ষেত্রে কিছু ব্যয় হতে পারে। এই দিনটা চেষ্টা করবেন কোনো প্রভাবশালী ব্যক্তি হোক, ক্ষমতাশালী ব্যক্তি হোক, অফিসের বস হোক, তাদের কারোর সাথে কোনোভাবে ঝগড়া বিবাদে মানে না যাওয়া বা তাদের সাথে কোনোরূপভাবে কথা কাটাকাটিতে না জড়িয়ে ফেলা নিজেকে। এই জায়গাগুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন। প্রশাসনিক সমস্যা থেকেও সাবধানতা প্রয়োজন।
তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলব গোচর ফলটা শুভ নয়, নাক্ষত্রিক ফলটা একটা মধ্যম শুভ বলা যায়। তার কারণ হলো যে এই দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে, তবে যতটুকু চেষ্টা বা পরিশ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের শুরুতে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, একটা ভীতি ভীতি ভাব এইগুলো চলে আসতে পারে। সুতরাং পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয় কারোর মন আকৃষ্ট হতে পারে। কোনো মন্দিরে প্রবেশ করা বা পুজো দেওয়া বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা, কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো আলাপ আলোচনা করা, এই যোগগুলো কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের পাশাপাশি লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও খুব একটা শুভ নয়। তবে এর পাশাপাশি বলবো বিজনেসের জায়গায় কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, কিন্তু তা সত্ত্বেও সেই জায়গাটা আবার ঠিকও হয়ে যাবে, বা দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে, সেই জায়গাটাও পরে আবার ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণ হতে পারে। উচ্চ বিদ্যার জন্য জায়গাটা শুভ রয়েছে এবং গুরুজন কোনো ব্যক্তির থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধি করার কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে, বা কারো ক্ষেত্রে এগুলো বৃদ্ধি পেতে পারে। কোনো বন্ধুর থেকে বা বড় দাদা এরকম কোনো ব্যক্তির থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারোর বলবো যে গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 4 মে 2024 টু 6 মে 2024 পর্যন্ত গোচর বা ট্রানজিট ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে বাধাবিঘ্নতা কিন্তু কিছু না কিছু থাকবে। মনের মধ্যে কিছু ক্রোধের উদয় হতে পারে বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। এই জায়গাগুলো একটু সতর্কতার প্রয়োজন। কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু পাশাপাশি খেয়াল রাখতে পারলে ভালো হয়। কারো ক্ষেত্রে সুখাদ্য বা ভালো ভালো আহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবারে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা কিন্তু গোচর শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক ফলটা মধ্যম শুভ বলা যায়। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু চেষ্টা বা পরিশ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু মানে প্রাপ্তির যোগ রয়েছে। এবং এর সাথে বলবো যে কর্মের শুরুতে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শেষের দিকে গিয়ে কিন্তু একটা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা বা উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন এগুলো মনের মধ্যে সাময়িক সময়ের জন্য আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। এবং এর পাশাপাশি বলবো কারো ক্ষেত্রে এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারো ক্ষেত্রে বলবো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে, বা ধর্মীয় বিষয়ে কারোর সাথে কোনো আলোচনা হতে পারে। কোনো মন্দিরে প্রবেশ করা বা পুজো দেওয়ার যোগ্য পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং ট্রানজিট বা নাক্ষত্রিক ফলটাও কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কিছু অসুবিধা আছে, সেই জায়গাটাও বলে দিচ্ছি।
যেটা শুভ ফল হচ্ছে এক কথায় বিজয় লাভ, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্য সহযোগিতা লাভের যোগ রয়েছে। এই দিনটা কারোর কাছে কোনো সহযোগিতা চাইলে বেশিরভাগ ক্ষেত্রেই পেয়ে যাবেন এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, তবে সরকারি কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। প্রশাসনিক সমস্যা থেকে সাবধানতার প্রয়োজন। কোনো সিনিয়র ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তি, ক্ষমতাশালী ব্যক্তি বা অফিসের বস হোক, তাদের কারো না কারোর সাথে কিন্তু একটু কোনোভাবে তাদের কারো না কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ এই দিকটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। অর্থাৎ কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন হওয়া বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল ৮টা ১৯ মিনিট থেকে সকাল ৯টা ৫৬ পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত, সেটা রয়েছে বেলা ১১টা ৭ মিনিট থেকে বেলা ১১টা ৫৯ পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য শুভ, সেটা হলো দুপুর ২টো ৩৭ থেকে বিকেল ৪টে ৫ মিনিট পর্যন্ত রয়েছে। সন্ধেবেলার যে শুভ সময়টা রয়েছে সন্ধে ৬টা ৫ থেকে সন্ধে ৬টা ২৫ পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেওয়া, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা, মেডিটেশন করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি এবং বাস্তুদোষ কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায়। এবারে বলবো শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল ৬টা ৪১ থেকে সকাল ৮টা ১৮ পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর ১টা ৯ মিনিট থেকে বিকেল ৪টে ২৩ পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে ৬টা থেকে রাত্রির ৭টা ২৩ পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির ৮টা ৪৬ থেকে রাত্রির ১১টা ৩২ পর্যন্ত। ওখানটা আমি একটু AM লিখে ফেলেছি ভুল করে, ওটা PM হবে, রাত্রির ১১টা ৩২ পর্যন্ত। তারপরের অশুভ সময়গুলো বলবো। অশুভ সময় রয়েছে সকাল ৮টা ১৮ থেকে বেলা ১১টা ৩২ পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল ৪টে ২৩ থেকে সন্ধ্যে ৬টা ১০ মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির ৭টা ২৩ থেকে রাত্রির ৮টা ৪৬ পর্যন্ত। এবারে চলে আসি প্রতিকারে। যদি মনে হয় এই প্রতিকারগুলো একটু করতে পারেন। এই দিনটা একটু নিরামিষ খেতে পারলে ভালো হয়, সংযম অবলম্বন করতে পারলে ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা এই জায়গাগুলো একটু মেনটেন করতে পারলে ভালো হয়, কোনো অসহায় ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তিকে কিছু দান ধ্যান করতে পারলে ভালো হয়। এদিন আপনারা একটা নীল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা নীল রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। যদি গৃহের আশেপাশে কোনো শ্রী শ্রী শনি ঠাকুরের মন্দির থাকে বা গ্রহরাজের কোনো মন্দির থাকে, সেখানে আপনারা একটু কালো তিল বা তিলের তেল এগুলো আপনারা কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। এর সাথে বলবো যে এদিনটা যদি সম্ভব হয় যে কোনো ধরনের তেল গৃহের জন্য বা নিজের প্রয়োজনের জন্য না কেনাই ভালো, বা লোহার কোনো দ্রব্য এই দিনটা না কেনাই ভালো, বা কাউকে না দেওয়াও সব থেকে ভালো। যদি সম্ভব হয় ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে এদিন আপনারা মা কালীর কোনো মন্ত্র জপ করতে পারেন, মা কালীর কোনো স্তোত্রম পাঠ করতে পারেন, বা মা কালীর কোনো কবচম পাঠ করতে পারেন, মা কালীর কোনো মন্ত্র জপ করতে পারেন, বা যদি সম্ভব হয় যারা হনুমান চল্লিশা পাঠ করেন তারাও এই দিনটা করতে পারেন, এবং মায়ের চরণে দুটো লাল জবা ফুল অর্পণ করতে পারেন। যদি মনে হয় এগুলো আপনারা একটু করে দেখতে পারেন। আশা করি এগুলো করলে সারাদিনের বাধা বিঘ্নতাটা বেশ কিছু আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।